আজকের আমরা প্রতিটা মুসলিম, প্রতিটি মুত্তাকি মুসলিম নরনারীর মনে একটা কামনা, স্বাদ যে আমরা যখন মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুখময় জান্নাত আল্লাহ দান করে। এটা আমরা চাই না? সকলেই জান্নাতে যেতে চাই, এটা আমাদের মনে একটা বাসনা। এজন্যই তো আমরা আল্লাহর ইবাদত করি, এজন্যই তো আমরা আল্লাহ আনুগত্য করি, এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা তাসবিহ তাহলিল করি, জিকির আজগার করি, তাই না? এটা তো আমাদের মেন উদ্দেশ্য, তাই না? তাহলে আমাদের মৃত্যুর পরে আল্লাহ যেন আমাদের সেই সুখময় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এটা আমরা সকলেই পেতে চাই, নিতে চাই। কিন্তু এই জান্নাত নিতে হলে, পেতে হলে আমাদেরকে দুনিয়াবী জীবনে কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। আবার ইসলামী শরীয়তের মধ্যে এমনও কতিপয় কিছু আমল আছে, এমনও কতিপয় কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো করলে আল্লাহ তাআলা ইবাদতের প্রতি খুশি হয়ে, আমাদের প্রতি আল্লাহ খুশি হয়ে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার আমার জন্য আল্লাহ তাআলা প্রাসাদ নির্মাণ করবেন, জান্নাতে আল্লাহ বাড়ি নির্মাণ করবেন, জান্নাতের মধ্যে আল্লাহ ঘর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে যে ঘর হবে, এই ঘরটা আসলে কেমন? এটা কি দুনিয়াবী জীবনে মানুষ আরামায়েশে থাকার জন্য, ভোগবিলাসে থাকার জন্য যে অট্টালিকা তৈরি করছে, বিলাসবহুল বাড়ি তৈরি করছে, এই বিলাসবহুল বাড়ির মতো জান্নাতের ভিতরে যে আল্লাহ প্রাসাদ নির্মাণ করছেন জান্নাতীদের জন্য, সেই প্রাসাদটা আসলে কেমন? এ সম্পর্কে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2928 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভিতরে আপনি পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের প্রাসাদটা আসলে কেমন? জান্নাতের প্রাসাদ কি দ্বারা নির্মিত একটু বলেন তো আল্লাহ রাসূল। তখন রাসূল বলছেন, সাহাবারা শোনো, জান্নাতের প্রাসাদ হচ্ছে যা দিয়ে তৈরি, সেটা হচ্ছে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের একটা ইট হবে কি দিয়ে তৈরি? স্বর্ণ দ্বারা। একটা ইট হবে রৌপ্য দ্বারা তৈরি। জান্নাতের যে সিমেন্টগুলো, যা দ্বারা সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করা হবে, সেই সিমেন্টগুলো হবে সুগন্ধিময় কস্তুরী। আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতের যে খোয়াগুলো ব্যবহার হবে বাড়ি তৈরি করার জন্য, সেই খোয়াগুলো হবে মণিমুক্তা। আল্লাহ রাসূল বলছেন, এবং যে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে সে স্বাচ্ছন্দ্যে সুখে শান্তিতে সে বসবাস করবে জান্নাতের ভিতরে। সেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না, সেখানে কোনো হাই হতাশ থাকবে না, সেখানে কোনো প্রকারের কি থাকবে না, কোনো প্রকারের দুশ্চিন্তা তার ভিতরে বাসা বাঁধবে না। এবং জান্নাতের মধ্যে সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে, চিরস্থায়ীভাবে সে সেখানে থাকবে, সেখানে তার কোনোদিন মৃত্যু হবে না। এমনকি সে জান্নাতের ভিতরে যে পোশাক পরিচ্ছদগুলো পরিধান করে থাকবে, সেই পোশাক পরিচ্ছদও কোনোদিন কি হবে না, ময়লা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাত কত সুন্দর, কি দ্বারা নির্মিত, এটা কিন্তু এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে। তাহলে আমরা যখন এই হাদিসটা শুনলাম, জান্নাত এত সুন্দর হতে পারে, আমাদের মনের ক্যানভাসে কিন্তু আমাদের একটা কাল্পনিক চরিত্র বা চিত্র কিন্তু আমাদের ভিতরে কিন্তু ফুটে উঠছে যে হয়তোবা জান্নাত এত সুন্দর হতে পারে। এটা কিন্তু আমাদের মনে একটা ধারণা কিন্তু অলরেডি এসে যাচ্ছে যে জান্নাত হয়তোবা এত সুন্দর হতে পারে। কিন্তু দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নাম্বার আপনি দেখেন 3244 নম্বর হাদিস, এই হাদিস আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, যে আমি আমার নেক বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর উপকরণ আমি মহান রব তৈরি করে রেখে দিয়েছি, যা তার চক্ষু কোনোদিন দেখেনি, যা তার কান কোনোদিন শ্রবণ করেনি, এমন জিনিস তৈরি করে রেখেছি যা তার অন্তর কোনোদিন ধারণা করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকে দুনিয়াবী জীবনে মানুষ আরামায়েশে থাকার জন্য, মানুষ দুনিয়াবী জীবনে সব ভোগ বিলাসে থাকার জন্য কত সুন্দর সুন্দর বিলাসবহুল বাড়ি তৈরি করছে। মানুষ তার অন্তরকে তৃপ্তি দেওয়ার জন্য সে কত সুন্দর সুন্দর জায়গায় পরিদর্শন করছে, চোখের চেয়ে আকর্ষণ দিচ্ছে, চোখের মাধ্যমে সে তৃপ্তি নিচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন, শোনো, আমি মহান রব জান্নাতীদের জন্য এমন তৈরি করে রেখেছে, জান্নাতের মধ্যে এমন জিনিস যা তার চক্ষু কোনোদিন দেখিনি, অথচ চক্ষু দিয়ে আপনি আমি অনেক কিছু দেখি, অনেক কিছু দেখব, কিন্তু জান্নাত এত সুন্দর রেখেছেন তা তার চক্ষু কোনোদিন দেখবে না। এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা জান্নাতে এমন জিনিস তৈরি করে রেখেছে যা তার কান কোনোদিন শ্রবণ করেনি, কান দিয়ে
আপনি আমি অনেক কিছু শ্রবণ করি, অনেক কিছু শ্রবণ করব, কিন্তু এমন সুন্দর জিনিস আল্লাহ উপকরণ রেখেছে। আল্লাহ বলছে আমি এমন জিনিস জান্নাতে রেখে দিয়েছি যা তার কান কোনোদিন শ্রবণ করেনি। আবার আল্লাহ বলছেন জান্নাতে এত সুন্দর উপকরণ রেখে দিয়েছি যা তার অন্তর কোনোদিন ধারণাও করতে পারেনি। অথবা অন্তরে আমাদের অনেক কিছু ধারণা আসে, অন্তরে আমাদের অনেক কিছু কল্পনা হয়, আশা জাগে, কিন্তু আল্লাহ বলছেন জান্নাতে এত সুন্দর উপকরণ আমি রেখে দিয়েছি তা তার অন্তর কোনোদিন ধারণাও করতে পারেনি। জান্নাতে এত সুন্দর উপকরণ জিনিস আমি আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য প্রস্তুত করে রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত আমরা পেতে চাই না ভাই? জান্নাত পেতে চাই না? জান্নাত আমরা পেতে চাই। তাহলে জান্নাত যদি পেতে চাই এবং জান্নাতের ভিতরে আপনি আমি যদি চাই, মহান রব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করুক, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার আমার জন্য একটা বাড়ি নির্মাণ করুক, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার আমার জন্য একটা ঘর নির্মাণ করুক, তাহলে দুনিয়াবী জীবনে কিছু কর্ম আপনাকে করতে হবে, কিছু ইবাদত করতে হবে, যে ইবাদতগুলোর বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন সেই সুখময় জান্নাতের মধ্যে আপনার আমার জন্য প্রাসাদ আল্লাহ নির্মাণ করবেন, জান্নাতে আল্লাহ তাআলা বাড়ি নির্মাণ করবেন। সেই জন্য আমরা সংক্ষিপ্ত সময়ে জান্নাতে কোন আমলগুলোর মাধ্যমে আমরা প্রাসাদ লাভ করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত সময়ে আজকে দিনে বইটাকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিষয়ের উপর আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় খুব স্বল্পতা, আমরা সংক্ষিপ্তভাবে মেন কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, জান্নাতে প্রাসাদ নির্মাণের এক নম্বর আমল, এক নম্বর ইবাদত হচ্ছে বেশি বেশি করে নফল ইবাদত, অর্থাৎ নফল সালাত বা সুন্নতে রাতেবার সালাতের ব্যাপারে অভ্যস্ত থাকতে হবে। কি হতে হবে? সুন্নতে রাতেবার সালাত, এই সালাত আদায়ের ব্যাপারে কি হতে হবে? আমাদের অভ্যস্ত থাকতে হবে, আদায় করতে হবে। তাহলেই জান্নাতের মধ্যে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিকট থেকে প্রাসাদ নির্মাণ করতে পারবো। মনে রাখার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে বা বাহিরে যত সালাত রয়েছে সবই হচ্ছে নফল। কি বললাম? আবার বুঝেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের বাহিরে যত সালাত আছে সব সালাত কি? নফল, অতিরিক্ত। আবার এই নফল সালাতের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ সালাত আছে যে সালাতটার নাম হচ্ছে সুন্নতে রাতেবা। সে সালাতটার নাম কি? সুন্নতে রাতেবা। আর সুন্নতে রাতেবা বলতে আমরা কোন সালাতকে বুঝি? যে সালাতটি ফরজ সালাতের আগে এবং পরে আমরা সুন্নত হিসাবে সালাত আদায় করে থাকি, এই সালাতকে আসলে বলা হয় সুন্নতে রাতেবা। কথা বলছেন? কিন্তু এই সালাতটাও কি? নফল। এই সালাতটাও কি ভাই? নফল। কিন্তু এটা আল্লাহ সুবহানাহু বেশি গুরুত্ব দিয়ে আদায় করার কারণে এর নাম হয়েছে কি? সুন্নতে রাতেবা। তো এই সালাত যারা আদায় করে, আদায়ের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কি করেন? একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। এই সালাতের মর্যাদা আপনি দেখেন, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 413, সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার 598, এখানে জানা যায় কিয়ামতের দিন যখন মানুষের বান্দার ফরজের নেকি ঘাটতি দেখা দিবে, কম দেখা দিবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো তো আমার ওই বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা, নফল কোনো সালাত আছে কিনা, সুন্নতে রাতেবার কোনো নামাজ আছে কিনা। যদি থেকে যাই তাহলে নফল ইবাদতের মাধ্যমে যে নেকি আপনি অর্জন করলেন ওই নেকি দিয়ে ফরজের ঘাটতিকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতে রাতেবার সালাত আদায় করার মর্যাদা আছে কি নাই? মর্যাদা আছে। আরেকটা মর্যাদা আপনি নেন, আপনি দেখবেন হাদিসটা আসছে মুজামুল কাবিরের 4 নম্বর খণ্ডে 374 নম্বর পৃষ্ঠায়। এছাড়া জাদুল মাআতের ভিতরেও হাদিসটা আসছে। বিখ্যাত বড় একজন মুহাদ্দিস শাইখুল ইসলাম নামে যিনি পরিচিত, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন না আপনারা? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। তার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসটা রচনা করেছেন। তিনি কথাগুলো বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা যদি
তোমাদের রিজিকে বরকত পেতে চাও, তোমরা যদি তোমাদের রিজিকে বারাকা পেতে চাও, তাহলে তোমরা 4টে কাজ করো। আজকের অধিকাংশ মানুষই রিজিক নিয়ে হতাশ, হ্যাঁ, রুজি নিয়ে কি হতাশা তার ভিতরে কাজ করে কিনা? মানুষ বেশিরভাগে যখনই দোয়া করে, বেশিরভাগে মানুষ কিন্তু একটা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুজি কামনা করে, হ্যাঁ, রিজিক কামনা করে, ভালো একটা কাজ আল্লাহ পাইয়ে দাও, পরিবারের জন্য নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও। মানুষ কিন্তু দোয়ার ক্ষেত্রে এই বেশিগুলো এটাই বেশি বলে। তো ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন 4টে কাজ আছে, যে 4টি কাজ করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেয়, রিজিকে আল্লাহ তাআলা বারাকা দান করে। তার ভিতরে 1 নাম্বার, যারা কিয়ামুল লাইল রাতের সালাত আদায় করে, এই রাতের সালাত আদায় করলে আল্লাহ তাআলা রিজিকে বারাকা দান করে, সুবহানাল্লাহ। 2, যারা গভীর রাত্রিতে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নিকটে 2 হাত উঠিয়ে কান্নাকাটি করে, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, তাদের রিজিক আল্লাহ বারাকা বৃদ্ধি করে দেয়, রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেয়। নাম্বার 3, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করে, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাসবিহ তাহলিল করে, জিকির আজগার করে, তাদের রিজিকে আল্লাহ বারাকা দান করে দেয়। নাম্বার 4, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে, তাদের রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করে দেয়, আল্লাহ রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, সুবহানাল্লাহ। আবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর পরের বাক্যে বলছেন 4টে কাজ আছে, যে 4টে কাজের কাজ করলে রিজিক কি হয়, রিজিক কমে যায়, রিজিক কি হয়, কমে যায়, অথবা রিজিক যে বৃদ্ধি হবে, বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে যায়, এটা বাধা দেয়। রিজিক যেন না বাড়ে, এই 4টি কাজ যদি করে ফেলেন তাহলে রিজিক বাড়বে না, রিজিক আরো কমতে থাকবে। তার ভিতরে 1 নম্বর কি, বেশি বেশি আপনি যখন ঘুমাবেন কি হবেন, আপনি যখন অতিরিক্ত ঘুমাবেন তখন রিজিকে বারাকা কমবে। নাম্বার 2, যখন আপনি দেখা যাচ্ছে নফল ইবাদতের ক্ষেত্রে স্বল্পতা হবে, নফল ইবাদতের স্বল্পতা, মানে নফল ইবাদত করতেই চান না, অল্প অল্প নফল ইবাদত করছেন, তাহলে মনে রাখবেন এই কাজটি আপনার রিজিক বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে। তাহলে রিজিক বৃদ্ধি করতে হলে নফল ইবাদতের ব্যাপারে আমাদেরকে হতে হবে, অভ্যস্ত থাকতে হবে। নাম্বার 3, ইবাদতে অলসতা, ইবাদতে কি অলসতা, এটা হচ্ছে রিজিক বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা দাঁড়িয়ে দেয়। নাম্বার 4, খিয়ানত করা, কি করা, আমানতের খিয়ানত করা, এটাও রিজিক বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা। রিজিক আমাদের খিয়ানত বলতে আমরা কি বুঝি, আমরা মনে করি মানুষের টাকা পয়সা আমাদের কাছে রেখেছে, হ্যাঁ, সেটা মেরে দিলাম, বা এটা মনে হয় মূলত খিয়ানত, কিন্তু আসলে শুধু এতটুকুই খিয়ানত নয়। আমরা মনে করি টাকা পয়সা অর্থ সম্পদ এটাই মনে হয় খিয়ানত, কিন্তু না, খিয়ানত অনেকভাবে হতে পারে। খিয়ানত কি অনেকভাবে হতে পারে। আপনার কাছে কেউ টাকা পয়সা রেখেছে, আপনি মেরে দিলেন, আপনি টাকা পয়সা খিয়ানত করলেন। আপনার কাছে কেউ বিশ্বাস করে একটা কথা বললো, ভাই এই কথা কাউকে বলেন না, আপনি কথা অন্য মানুষের সামনে শেয়ার করে দিলেন, তাহলে কথার ক্ষেত্রে আপনি আমানতের খিয়ানত করলেন। দেখা যাচ্ছে আপনি একজন সরকারি কর্মকর্তা, চাকরি, দেখা যাচ্ছে অফিসে আপনি নিয়োগ নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, ভাইবা পরীক্ষা নিচ্ছেন, আমি গেলাম পরীক্ষা দেওয়ার জন্য, আমি যোগ্য ব্যক্তি, দেখা যাচ্ছে আপনি আমাকে চাকরিটা দিলেন না। কেন দিলেন না? আপনি বলছেন 2 লক্ষ টাকা দিতে হবে, আমি টাকা দিলাম না, আরেকজন 2 লক্ষ টাকা দিল, আপনি তাকে চাকরিটা দিয়ে দিলেন। তাহলে চাকরির ক্ষেত্রে আমি যোগ্য ছিলাম, কিন্তু আপনি আমাকে টাকা না দেওয়ার কারণে আপনি আমার চাকরিটা দিলেন না, তাহলে এখানে আপনি কি করলেন, আমানতের খেয়ানত করলেন। পরিবারের ক্ষেত্রে আপনার আসি, আমরা প্রত্যেকে কিন্তু পরিবারের প্রধান। আপনি যদি পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে আপনি দায়িত্বের ক্ষেত্রে আপনি আমানতের খেয়ানত করলেন। স্ত্রীর হক যদি আপনি সঠিকভাবে পালন না করেন, তাহলে স্ত্রীর আমানতের খেয়ানত আপনি করলেন। এরকম প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু দায়িত্বশীল, আর দায়িত্বের ক্ষেত্রে আমরা যদি আমানতের খেয়ানত করি, তাহলে মনে রাখতে হবে এই আমানতের খেয়ানত করার কারণে আমাদের রিজিকটা কি হচ্ছে, বিরুদ্ধে হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে যাচ্ছে, আমাদেরকে এটা বাধা দিচ্ছে। মনে রাখতে হবে রিজিক কেন বৃদ্ধি পাচ্ছে না, তাহলে নিশ্চিত মনে রাখতে হবে এই 4টে কাজের মধ্যে কোনো একটা হয়তো আমার মধ্যে রয়েছে। রিজিক বৃদ্ধি পাচ্ছে না, রিজিক বাড়ছে না, কেন বাড়ছে না মনে রাখতে হবে, তাহলে আমার এই 4টির মধ্যে কোনো একটা না কোনো একটা আমার ভিতরে অবস্থান করছে। এজন্য আমরা এই সকল কাজ যেন বিরত থাকার চেষ্টা করি, এবং নফলে ইবাদতের ব্যাপারে আমরা যেন সজাগ হই, নফলে ইবাদত বেশি বেশি যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
সহিহ তিরমিজি গ্রন্থের 415 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি গ্রন্থের 1159 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি দিনে রাতে প্রত্যহ প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে 12 রাকাত নফল সালাত, 12 রাকাত সুন্নত রাতেবার সালাত আদায় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা এই 12 রাকাত সালাত আদায় করার কারণে জান্নাতে তোমাদের জন্য একটা অট্টালিকা, একটা বিলাসবহুল বাড়ি আল্লাহ তৈরি করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফজরের ফরজ সালাতের পূর্বে 2, জোহরের ফরজ সালাতের পূর্বে 4, পরে 2, তাহলে গেল 8। মাগরিবের ফরজ সালাতের পরে 2 এবং ইশার ফরজ সালাতের পরে 2, এই মোট 12 রাকাত সুন্নতে রাতেবার সালাত কেউ যদি আদায় করতে পারে, এই সুন্নতে রাতেবার সালাত আল্লাহ রাসূল বলছেন 12 রাকাত সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ, একটা ঘর, একটা বাড়ি আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটি করা আমাদের পক্ষে সম্ভব নয় ভাই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা তো এই সুন্নত সালাতগুলো আদায় করি কি না? আদায় করি। কিন্তু কেউ যদি সুন্নত আদায় না করে তাহলে এখানে সে গুনাহগার হবে না, কিন্তু কি হবে? এই বড় একটা অফার যেটা আল্লাহ রাসূল বললেন, জান্নাতে আপনার আমার জন্য আল্লাহ প্রাসাদ নির্মাণ করে দিবে, এই প্রাসাদ থেকে আপনি কি হচ্ছেন ভাই? বঞ্চিত হচ্ছেন। কি হচ্ছেন? বঞ্চিত হচ্ছেন। সুতরাং আমরা বঞ্চিত না হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতে রাতে বা সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, নাম্বার 2, জান্নাতে প্রাসাদ আপনি নির্মাণ করবেন কিভাবে? নাম্বার 2, মসজিদ নির্মাণ করা। কি নির্মাণ করবেন ভাই? মসজিদ। এই মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করা। মসজিদ কার ঘর ভাই? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে মুসলিম মুমিন নরনারীরা কি করে? আল্লাহর ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, মসজিদে জিকির আজকার করে। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে তার মনের আশা পাওয়াগুলো সব দুয়ার মাধ্যমে চেয়ে নেয়, তাই না? এটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের স্থান। মানুষ দুনিয়াবী জীবনে থাকার জন্য বাড়ি তৈরি করছে, ঘর তৈরি করছে, অট্টালিকা তৈরি করছে, কিন্তু জান্নাতের এই যে মসজিদ, দুনিয়াবী জীবনে যে মসজিদগুলো তৈরি হচ্ছে, এই মসজিদের কাছে দুনিয়ার বাড়ি নিহাতাই কি তুচ্ছ। কথা বুঝেন নাই? বাণী এই দুনিয়া জীবনের যে বাড়ি, এই বাড়ির চেয়ে মসজিদের মর্যাদা, মসজিদের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি। আর কোন মুসলিম বান্দা যদি আল্লাহর ঘর, এই মসজিদ নির্মাণ করে, মসজিদ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহ তাকে এমন একটি জান্নাতের ভিতরে অট্টালিকা ঘর আল্লাহ তার জন্য বরাদ্দ করে রাখবেন। জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিসটা আপনি দেখেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 450, সহিহ মুসলিম হাদিস নাম্বার 533 নম্বর হাদিস। মান বানা লিল্লাহি মসজিদান, কোন ব্যক্তি যদি মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে, মান বানা লিল্লাহি মসজিদান, কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইবনু মাজাহ হাদিস নাম্বার 738 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি, কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে, কেমন মসজিদ? কাম হাসা কতাতিন আও আসগর, কবুতরের ডিম পাড়ার জায়গা পরিমাণ, অথবা আও আসগর, অথবা এর চেয়ে ক্ষুদ্র জায়গা পরিমাণ একটা মসজিদ যদি কেউ নির্মাণ করে, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসে বাক্য আপনি কি বুঝেছেন? কবুতরের ডিম পাড়ার জায়গা পরিমাণ ছোট একটা জায়গা, এর যে ক্ষুদ্র কবুতর যে ডিম পাড়ে যে জায়গাটা কতটুকু? উদাহরণ আল্লাহ এটা দিয়ে দিচ্ছেন যে কবুতর যে ডিম পাড়ে এই সমপরিমাণ জায়গা, এর চেয়েও কম পরিমাণ জায়গায় যদি একটা মসজিদ নির্মাণ করে, অর্থাৎ মসজিদ নির্মাণের ক্ষেত্রে কেউ যদি সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করে,
তার সাথে শরীক হয়, অংশগ্রহণ করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যখন মসজিদ নির্মাণ হবে, যেখানে আপনি দেখছেন মসজিদে নির্মাণ কাজ চলছে, আপনার উচিত হচ্ছে সেখানে কিছু না কিছু সহযোগিতা করা, অংশগ্রহণ করা। হয়তোবা এই অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটা বড় প্রাসাদ আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু ভাই, দান করার ক্ষেত্রে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমরা হয়তোবা এই দান করার ক্ষেত্রে আমাদের দানটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল হয় না। কি হয় না ভাই? কবুল হয় না। কেন কবুল হয় না? দান করার ক্ষেত্রে আমাদের ভিতরে লৌকিকতা চলে আসে। কি আসে? লৌকিকতা চলে আসে। হ্যাঁ, লোক দেখানো ইবাদত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যখন ইবাদত করব, এটা কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ সন্তুষ্টির জন্য করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ, সব কিছু একমাত্র কার জন্য ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আপনি যে মসজিদ নির্মাণ করবেন, এটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয়ে যায়, আমি মসজিদের জায়গা দিলাম এই জন্য যে আমার নামে মসজিদটা হবে, আমি মসজিদের জায়গা দিলাম, মসজিদে আমি সভাপতি হব, মসজিদের জায়গা দিলাম এই জন্য মসজিদের দায়িত্বে আমি আসব, মসজিদের জায়গা দিলাম কমিটিতে আমি আসব, এরকম যদি ভাই উদ্দেশ্য হয়ে যায়, তাহলে নেকির বদলে কি হবে ভাই? গুনাহ হবে। নেকির বদলে কি হবে? গুনাহ হবে। আমি বেশি বেশি দান করছি যে কমিটিতে আমি আসব, হ্যাঁ, মানুষ আমাকে দেখবে যে উনি তো অমুক ব্যক্তি খুব দানশীল, ওকে সমাজের মসজিদে দরকার, কমিটিতে দরকার, এরকম যদি লক্ষ্য উদ্দেশ্য হয়, তাহলে নেকির বদলে কি হবে ভাই? গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? আবার মসজিদ নির্মাণ করলেন, শুধু নির্মাণ করেই যে আপনার দায়িত্ব শেষ, তাহলে কিন্তু নেকি আপনি পাবেন না। মসজিদ নির্মাণ করলেন, করে আপনাকে আবার এই মসজিদ আবাদ করার ক্ষেত্রে আপনাকে এগিয়ে আসতে হবে, যেন এই মসজিদের ভিতরে কোনো শিরকি কর্মকাণ্ড না ঢুকে যায়, বিদআতি কর্মকাণ্ড না ঢুকে যায়, কুসংস্কার না ঢুকে যায়, সুন্নাহ পদ্ধতিতে যেন ইবাদত হয়, ইসলামের আলোকেই যেন ইবাদত হয়। এই বিষয়গুলো যখন আপনি মেনটেন করবেন, তখনই আপনি কি হবে ভাই? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কাল কিয়ামতের মাঠে সেই সুখময় জান্নাতের মধ্যে আপনি প্রাসাদ বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর মসজিদ আমরা নির্মাণ করার চেষ্টা করি, মসজিদের কাজে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আসি আমরা জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণের ৩ নম্বর পদ্ধতি হচ্ছে ইশরাকের সালাত আদায় করতে হবে, অথবা চাস্তের সালাত আদায় করা। এখানে একটা বিষয় মনে রাখবেন, সালাত হচ্ছে একটা, নাম হচ্ছে ৩টা। আবার বুঝেন, সালাত হচ্ছে একটা কিন্তু নাম হচ্ছে ৩টা। ৩টা সময়ে আদায় করার কারণে নাম হবে ৩টা। সূর্য যখনই উঠে গিয়েছে, উঠার 10 থেকে 15 মিনিট পরে যদি আপনি সালাত আদায় করেন, নাম হবে সলাতুল ইশরাক। যদি আপনি সকাল 9টা 10টার দিকে আদায় করেন, নাম হবে সলাতুল চাস্ত। যদি আপনি 11টা থেকে 12টার মধ্যে আদায় করেন, নাম হবে সলাতুল আওয়াবিন। সলাত কিন্তু একটাই, নাম কিন্তু ৩টা। সলাত কিন্তু একটা, নাম হচ্ছে ৩টা। ৩ সময় আদায় করার কারণে ৩টা। আপনি যদি ইচ্ছা করেন 3 সময় আদায় করবেন, করতে পারেন। যদি ইচ্ছা করেন আমি 3 সময়ের যে কোনো একটা সময় আদায় করব, আদায় করতে পারেন। ইনশাআল্লাহ পরিপূর্ণ আপনি নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ইশরাক অথবা চাস্তের যে সালাত, চাস্তের 4 রাকাত সালাত যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। যদিচ আমাদের পক্ষে সালাতটা আদায় করা সহজ, যদিচ আমাদের পক্ষে সালাতটা আদায় করা সহজ, কিন্তু এর আমলকারীর সংখ্যা নিতান্তই কম। আমল করা আমাদের পক্ষে সম্ভব, কিন্তু এর আমলকারীর সংখ্যা আমাদের সমাজে খুবই কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2811, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাদ দুহা আরবাআন ওয়া ক্বাবলা দুহা আরবাআন বুনিয়া লাহু বিহা বাইতুন ফিল জান্নাহ। কোন মুসলিম যদি চাস্তের 4 রাকাত সালাত আদায় করে এবং জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, আবার বুঝেন,
কোনো ব্যক্তি যদি চাস্তের 4 রাকাত সালাত আদায় করে এবং জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, বুনিয়া লাহু বিহা বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে প্রাসাদ নির্মাণের 3 নম্বর পদ্ধতি, 3 নম্বর আমল আমরা জানলাম। চাস্তের 4 রাকাত সালাত যদি আদায় করা যায়, তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার জন্য প্রাসাদ, অট্টালিকা, বাড়ি আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, নাম্বার 4, জান্নাতে প্রাসাদ নির্মাণের 4 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য রাত্রিতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করা। কি ইবাদত করা ভাই? তাহাজ্জুদের সালাত, রাতের সালাত, কিয়ামুল লাইল আদায় করা। মনে রাখার চেষ্টা করতে হবে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যত সালাত রয়েছে, 5 ওয়াক্ত নামাজের পরে যত সালাত রয়েছে, তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দামি সালাত হচ্ছে রাতের সালাত। রাতের সালাত কি? তাহাজ্জুদের সালাত। আল্লাহ বলছেন না, ওয়াফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস, যে ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত, সবচেয়ে পাওয়ারফুল সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1154, কোনো ব্যক্তি যদি ঘুম থেকে জাগ্রত হয় রাত 2টা-3টার দিকে উঠে আল্লাহর নিকটে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি ঘুম থেকে জাগ্রত এই দোয়া পাঠ করে আল্লাহর নিকটে কোনো কিছু চাই, কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রার্থনা, দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এমনকি আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এই সময়ে উঠে উত্তম উযু করে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সালাতটাকেও কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে এই সময়ে উঠেন, সম্ভবপর হলে, শরীর ভালো থাকে, উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেন। আমাদের ভিতরে অনেক মুরব্বী আছে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের সালাত আদায় করে, কিন্তু যুবক বয়সে ইবাদতটা কি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, মর্যাদাবান, তাই না? তাহলে এই যুবক কালটাকে, যৌবন বয়সটাকে যুবকদেরকে বলবো, আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। মৃত্যু কখন চলে আসবে ভাই আমরা বলতে পারি না। এই জন্য যুবক বয়সটাকে আমাদের আল্লাহর ইবাদতের কাজে, আনুগত্যের কাজে, ইখলাসের কাজে, খুলুসিয়াতের কাজে আমাদেরকে ব্যয় করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির 3090 নম্বর হাদিসের ভিতরে বলছেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু প্রাসাদ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরে দেখা যায়, এত স্বচ্ছ, এত পরিষ্কার। জোরে বলে সুবহানাল্লাহ। যার ভিতর থেকে বাহির, আবার বাহির থেকেও কি ভিতরের অংশ সব কিছু দেখা যায়, এত পরিষ্কার, এত স্বচ্ছ। সাহাবীগণ বলছে, আল্লাহ নবী, এই স্বচ্ছ জান্নাত এটা কাদের জন্য? এই প্রাসাদ কার জন্য একটু বলেন তো আল্লাহ রাসূল। কারা এই শ্রেণীর ব্যক্তি? আল্লাহ রাসূল বলছেন, শোনো, যখন মানুষের সাথে তোমরা কথা বলবা তখন মার্জিত ভাষায়, নরম ভাষায়, শালীন ভাষায় কথা বলবা। এই নরম ভাষায়, মার্জিত ভাষায় যখন মানুষের সাথে কথা বলে যে শ্রেণীর ব্যক্তিরা, তাদের জন্য আল্লাহ তাআলা এই প্রাসাদ আল্লাহ তৈরি করে রেখেছেন। নাম্বার 2, যারা অভাবী দুস্থ গরিবদেরকে খেতে দেয়, তাদের জন্য এই জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। নাম্বার 3, যারা বেশি বেশি সিয়াম রাখে, তাদের জন্য এই প্রাসাদ আল্লাহ রেখে দিয়েছেন। নাম্বার 4, যারা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে ঘুম থেকে জাগ্রত হয়ে রাত 2টা-3টা থেকে উঠে উত্তমের উযু করে তাহাজ্জুদের সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, তাদের জন্য এই সুখময় প্রাসাদ জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি চাই না এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে ভাই? চাই ইনশাআল্লাহ। তাহলে পেতে হলে আপনাকে কিয়ামুল লাইল, রাত্রিতে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনাকে কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম দিনী ভাই বোনদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। নাম্বার 5, জান্নাতে প্রাসাদ নির্মাণ আমরা করব কিভাবে? 5 নাম্বার হচ্ছে বাজারে গিয়ে দোয়া পাঠ করা। এই বিষয়টা ভালো করে শুনবেন, খুব মনোযোগ সহকারে। নাম্বার শেষ নাম্বার 5 নাম্বার, বাজারে গিয়ে কি পাঠ করা ভাই? দোয়া পাঠ করা। বাজার এমন একটা জায়গা যেখানে মানুষ কি জন্য যায়? তার আসবাবপত্র, জিনিসপত্র, এগুলো তো ক্রয় করতে যায়, তাই না? এগুলো বেশি ক্রয় করতে যায়। কিন্তু এই বাজারে গিয়ে আল্লাহর ইবাদত করা, তাসবিহ তাহলিল করা, আল্লাহকে স্মরণ করা মানুষ কিন্তু খুবই কঠিন, খুবই কম পাওয়া যাবে, তাই না? সেই সময় আসলে আল্লাহর স্মরণ করা অনেকটা কঠিন হয়ে যায়। তো এই
সময়, অর্থাৎ ব্যস্ততার একটা সময়, বাজারে গিয়ে মানুষ বিভিন্ন রকমের গীবত করছে, নাইমা করছে, চুগলখুরি করছে, এর ভিতরেও যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারে সেই ব্যক্তিই তো সফল কাম, ঠিক কিনা? সেই ব্যক্তি সফল কাম না, যে আল্লাহকে স্মরণ করতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3244 নম্বর হাদিস তিরমিজি গ্রন্থের ভিতরে আসছে, কেউ যখন বাজারে যাবে, বাজারে গিয়ে যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। 1-2 নেকি না, কিন্তু ভালো করে বুঝেন, কেউ যদি বাজারে গিয়ে এই দোয়া পাঠ করে, আল্লাহ রাসূল বলছেন তার আমলনামায় আল্লাহ 10 লক্ষ নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এ কথা বলে আল্লাহ রাসূল থামছেন না, দেখেন বলতেই থাকছেন। বলছেন 10 লক্ষ গুনাহ আল্লাহ মোচন করে দেয়, পাপ মোচন করে দেবে। কয় লক্ষ ভাই? 10 লক্ষ। আবার বলছেন 10 লক্ষ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। নাম্বার 4 বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ, একটা বাড়ি, একটা ঘর আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। যদি বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, মসজিদ সবচেয়ে উত্তম জায়গা বলা হয়েছে, তাহলে বাজারে গিয়ে যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, এই দোয়াটা বলতে পারেন, 10 লক্ষ নেকি তো আপনার আমলনামায় হলো, 10 লক্ষ গুনাহ আল্লাহ মোচন করে দিল, 10 লক্ষ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিল। শুধু তাই নয়, জান্নাতও একটা বাড়ি আপনার জন্য নির্ধারণ করা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা কি এটা পেতে চাই না ভাই? পেতে চাই। তাহলে বাজারে গিয়ে আমরা যেন এই দোয়া করতে পারি, আল্লাহকে বেশি স্মরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, সময় শেষ, আমরা কথায় দীর্ঘায়িত করব না। জান্নাতের মধ্যে প্রাসাদ পাওয়ার মাধ্যমগুলো কি, সেগুলো আপনাদের মাঝে আমরা ধারাবাহিকভাবে 5টি পয়েন্টের উপর আলোকপাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী পর্বে এই বিষয়ের উপরে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই জান্নাতের মধ্যে সুকুমাই প্রাসাদ, ঘর, বাড়ি পাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকল মুসলিম দিনী ভাই বোনদের তৌফিক আল্লাহ দান করুন, নসিবে রাখুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। সেই কাল কিয়ামতের মাঠে আল্লাহ তোমার দরবারে আজকের জুম্মার খুতবায় দাঁড়িয়ে বলছি, সকল মুসলিম দিনী ভাই বোনদেরকে নিয়ে, আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী আল্লাহ, আমাদের অনেক গুনাহ, তুমি যদি দয়া না করো, তুমি যদি রহম না করো, তাহলে আমরা কাল কিয়ামতের মাঠে আল্লাহ পরিত্রাণ পাবো না। আল্লাহ তোমার দরবারে আমরা এই সকল গুনাহগার বান্দারা আজকের জুম্মার খুতবায় দাঁড়িয়ে তোমার দরবার ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকল মুসলিম দিনে ভাই বোনদের গুনাহ খাতাকে মাফ করে দাও, আমিন। আমাদের মাঝ থেকে যারা চলে গেছে তাদের কবরে আযাবকে তুমি মাফ করে দাও, আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করা তৌফিক তুমি দান করো, আমিন। আমরা যারা বিভিন্ন হতাশায় আছি, পেরেশানিতে আছি, আল্লাহ আমাদের সকলের হতাশা পেরেশানিগুলো তুমি দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করছি আল্লাহ, এই জুম্মার খুতবায় দাঁড়িয়ে আমাদের সকলকেই সেই জান্নাতের ভিতরে প্রাসাদ পাওয়ার তৌফিক তুমি দান করিও, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলা হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লিসাইল মুসলিমিন।